নমস্কার, হর হর মহাদেব। আপনারা দেখছেন পিসি ডুকুল। আমি পূর্বেন্দু চক্রবর্তী আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সম্মুখীনে। এবং ভিডিও শুরু করার আগে বলতে চাই, আজ আমি পঞ্চমুখী রুদ্রাক্ষের বিষয় কিন্তু বলতে চলছি। এবং ভিডিও আরম্ভ করার আগে আমি বলছি, এই পঞ্চমুখী রুদ্রাক্ষ কিন্তু পঞ্চব্রহ্মের স্বরূপ এবং এটি পঞ্চব্রহ্মের কিন্তু একটি পঞ্চব্রহ্ম কিন্তু এই পঞ্চমুখী রুদ্রাক্ষ কিন্তু পঞ্চব্রহ্মই ধরে। এবং এই পঞ্চমুখী রুদ্রাক্ষ যারা যারা ধারণ করে তাদের উপরে কিন্তু শিবের অসীম কৃপা থাকে। এবং এটা কারা কারা পড়তে পারে এবং কোন কোন বারে পড়তে পারে আমি বলে দিচ্ছি। এটা আপনারা শুক্লপক্ষের ত্রয়োদশী, পূর্ণিমা, চতুর্দশী, চতুর্থী এবং অমাবস্যাতেও কিন্তু আপনারা ধারণ করতে পারেন এই পঞ্চমুখী রুদ্রাক্ষ। এই পঞ্চমুখী রুদ্রাক্ষ কিন্তু কালী এবং শিবেরও প্রতীক। এবং এই পঞ্চমুখী রুদ্রাক্ষ শিবের কিন্তু যে মুখ আছে তারও কিন্তু সেটারও প্রতীক। এবং সেই পঞ্চমুখ কি কি শিবের আজকে আমি বলতে চলছি আপনাদেরকে। প্রথম হচ্ছে ঈশান, বিরূপাক্ষ, সদযতরূপ, অঘোর এবং অন্তিম হলো নীলকণ্ঠরূপ, যেটা সদেব উপরে কিন্তু থাকে। এবং এই মুখটা কিন্তু বিষ হয়। এবং শিবলিঙ্গরও কিন্তু উপরে বা ফল যদি নীলকণ্ঠের মুখে পড়ে সে ফল কিন্তু বিষ তুল্য কিন্তু হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে শিবের নীলকণ্ঠ রূপটাতে কিন্তু রাখা নিষেধ। এবং আপনি অন্যদিকে রাখতে পারেন, কিন্তু নীলকণ্ঠ মুখে কিন্তু রাখা যায় না। এবং এই পঞ্চমুখী রুদ্রাক্ষ কারা ধারণ করতে পারে? যারা ধরে নিন আপনারা রাজনীতির সাথে জড়িত আছেন এবং এটি পড়লে কিন্তু শিবের যে কোনো সাধনা কিন্তু করা যেতে পারে। এবং এই পঞ্চমুখী রুদ্রাক্ষ কিন্তু আপনারা